আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, এখন বাজে সকাল 8টা। দেখেন বাহিরে কি প্রচণ্ড রকমের রোদ উঠেছে, একদম রোদ্রের তাপে তাকানো যাচ্ছে না বাহিরে। তো বেশ কিছুদিন যাবত আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। ঘর একদমই পরিষ্কার করতে পারছি না, ঘর একদম নোংরা হয়ে আছে। আমার রোডের পাশেই আমার বাড়ি, এজন্য এখানে প্রচুর ধুলাবালি আসে। প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না হলে একদম নোংরা হয়ে যায়। তো প্রথমেই গাছে পানি দিয়ে দিব, এজন্য সিঁড়িঘরে আমি দুটো গাছ লাগিয়েছিলাম, সেখানে পানি দিয়ে দিচ্ছি। এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে, এগুলো ঘরের যে কোনো জায়গাতে রাখা যায় এবং দেখতেও খুব ভালো লাগে। তো আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আমি অল্প অল্প করে বেশ কিছু গাছই লাগিয়েছি, ছাদেও কিছু গাছ আছে। চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার। সিঁড়িঘরের টাইলসটা একদম ময়লা হয়ে গেছে, তো এবার এটা একটু পরিষ্কার করে নিব। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, এটা পরিষ্কার করতে গেলেও মনটা শান্তি লাগে। মনে হয় যেন আমি মক্কা মদিনাতেই আছি এবং সেখানেই পরিষ্কার করছি, ভালো লাগে। তারপর সিঁড়িঘরটা পরিষ্কার করার পরে উপরে উঠে গিয়েছি। তো এখানে আমার বেসিনের একটা মিরর আছে, এটাও একটু পরিষ্কার করে নিব একটা টিস্যুর সাহায্যে। তারপর কিছু গাছ আছে আমার, এগুলো আমি একটু সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। গাছগুলো আমি কিছুদিন পর পরই পরিষ্কার করি, এগুলোর উপরে একদম ধুলা পড়ে ময়লা হয়ে থাকে, এজন্য একটু পানিটাও চেঞ্জ করে দিলাম। তারপরে এই তো আরেকটা মানি প্লান্ট গাছ, দেখেন এগুলো দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। আর এই গাছগুলো আসলে ঘরের যে কোনো কর্নারে আপনি রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আপনারাও চেষ্টা করবেন ঘরের ভিতরে এভাবে ছোট ছোট গাছ লাগানোর। এটা দেখতে ভালো লাগে, এটা চোখের শান্তি আমি বলতে পারি। আমার কাছে খুব ভালো লাগে। তারপর মোছামুছি শেষ করে আজকে এখানে একটা শোপিস আছে আমার দরজার কাছে, এটাও ধুয়ে নিব। এটা আমার বড় আপু আমাকে বানিয়ে দিয়েছে, আমার আপু খুব সুন্দর সুন্দর শোপিস বানাতে পারে। আর এটা হচ্ছে আমার ওয়াশরুমের ডোর। এই ডোরটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম, এটা সম্পূর্ণ কাচের গ্লাস করা। তো আমার কাছে এটা খুব ভালো লাগে, এটাও একটু টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি। আজকে সারাদিন এই ঘর পরিষ্কারের কাজেই আমি শেষ করছি, কারণ বললামই তো বেশ কয়েকদিন যাবত আমি ঘরের কোনো কাজই করতে পারছি না। আর এগুলো হচ্ছে আমার হাতে বানানো ওয়ালমেট। আমি ছোট ছোট কিছু ওয়ালমেট বানিয়ে ঘরে সাজিয়ে রাখছি। আমার কাছে ভালো লাগে, নিজের হাতে তৈরি যে কোনো জিনিস খুব আনন্দ দেয়। তো এগুলোর মধ্যেও ধুলা পড়ে গিয়েছে, একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। তারপরেই তো বেডরুমটাও গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে পরিপাটি করে। সকালে ঘুম থেকে উঠেই আমি আগে এই কাজগুলো সেরে নিই, তারপরে রান্নাবান্নার কাজগুলো করি। তাহলে কাজের ক্ষেত্রে সুবিধা হয় অনেক। ঘর যদি নোংরা থাকে তখন রান্নাবান্না করতে গেলে কেমন যেন সব কিছুই এলোমেলো লাগে, তাই আগে ঘরটাকে গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে সব কাজই সহজ মনে হয়। এই তো আমার ঘর একদম গোছানো শেষ। তারপর ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি। আমি আমার ড্রয়িং রুমের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলের মধ্যে আমি চেষ্টা করেছি নিজের হাতে বানানো কিছু জিনিস দিয়ে আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার। তো ঘর গোছানোর কাজ তো শেষ হয়ে গেছে, এবার আমি রান্নাবান্নায় চলে যাব। তো রান্নাটার আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমি রান্না করছি চিকেন। আমার বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে। তারপর ছোট বাচ্চাটা পোলাও খেতে চেয়েছিল, অল্প করে পোলাও রান্না করেছি আমার ছোট বাচ্চাটার জন্য। তারপরে এই তো খাবারটা রেডি করে আমার বাচ্চার জন্য আমি দিয়ে দিয়েছি। আর রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে। এই গরমের মধ্যে তো পোলাও খাওয়া যায় না, বাচ্চারা পছন্দ করে কিন্তু আমি খেতে পারবো না, এই জন্য আমার জন্য আমি এটা রান্না করেছি। তো রান্নাবান্না শেষ করে চুলাটাও খুব ভালো মতো মুছে ক্লিন করে নিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকে সারাদিন যা যা করেছি সব আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমার ডেইলি ব্লগগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।